রাজধানী ঢাকার পাশে রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকা এখন পরিণত হয়েছে অবৈধ বালু ও পাথরের গদির আস্তানায়। ৪, ১৩ ও ১৪ নম্বর সেক্টরের বিস্তীর্ণ সরকারি জমি দখল করে স্থানীয় প্রভাবশালী মহল বছরের পর বছর ধরে গড়ে তুলেছে অন্তত ২০টিরও বেশি বালুর গদি। রাজুকের অনুমতি ছাড়াই চলছে কোটি টাকার এই ব্যবসা, যা ধ্বংস করছে সড়ক, বন্ধ করে দিচ্ছে ড্রেন আর বিপর্যস্ত করছে স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের জীবনযাত্রা। বৃষ্টির ফলে আমার স্কুলের মাঠে পানি জমা বেঁধে থাকে, আর বৃষ্টির পরেও দেখা গেছে ২ দিন ৩ দিন পর্যন্ত এই পানি অনবরত ড্রেন থেকে আসতে থাকে। আমার স্কুলটা হলো নিচুতে, তো এই ড্রেনের পানি আমার স্কুলে আসে। তো বাচ্চারা কি করে শু জুতা পরে আসবে, স্যান্ডেল পরে আসে। আমি নিজেও আসতে অনেক কষ্ট হয় যে কখন আমার পা জুতা দেবে যায়। আমি অনেক কষ্ট করি আমার অফিস রুমে ক্লাসরুমে যাই। এটা আমার আসলে অনেক সমস্যা। স্কুলের অ্যাসেম্বলি করতে পারি না আমি, যে মাঠ পানি ভিজা কাদার কারণে। তা আমার টয়লেট রুম গুলো তো একই অবস্থা। আমি কয়েকদিন আগে পরিষ্কার করিয়েছি, তারপর আমার টয়লেট আবার পড়ে গেছে পানিতে, ব্যবহার অনুপযোগী। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বিগত সময়ে ছিল, তো নতুন করে আমার যে স্কুলের সামনে পেছনে যে বিভিন্ন পাথর বালির ব্যবসা, তো ওদের কারণে আমার মনে হয় যে সমস্যাগুলো হচ্ছে, এটা আপনারা একটু সুদৃষ্টি দেন, তাহলে মনে হয় এই সমস্যাগুলো সমাধান করা সম্ভব হবে। আমার স্কুলে আসতে খুবই সমস্যা হয়, কারণ দেখতে পাচ্ছেন বৃষ্টি হলেই আমাদের স্কুলের মাঠে পানি জমে থাকে। এই কারণে আমাদের স্কুলে আসতে অনেক সমস্যা হয়। অনেক শিক্ষার্থীরাও আসে না স্কুলে, তো এটা আমার কাছে খুব খারাপ লাগে। আবার আমাদের পাশেই বালি, কয়লা এগুলো রাখা আছে। এগুলোর কারণে তো আমাদের হয় ধুলাবালি আমাদের নাকে আসে। এই কারণে আমাদের অনেক স্কুল বন্ধ হয়, কারণ আমরা অসুস্থ হয়ে পড়ি। তো আবার এখানে গিয়ে এই বালির এখানে অনেক ট্রাক আসে, অনেক বড় বড় গাড়ি আসে। তাদের আওয়াজে কি বলবো, আমরা কি এখানে পড়া শিখতে এসেছি, নাকি এখানে আমরা কাদা ও বালির এখানে যে ইয়াটা আছে, এখানে যে গাড়ি আছে ওইটার শব্দ শুনতে এসেছি। বালু নদী ও শীতলক্ষা নদীর তীর ঘেঁষা এসব এলাকায় ড্রেজারের মাধ্যমে দিনরাত বালু উত্তোলন হচ্ছে। ভারী ট্রাকের চাপ ও খোলা বালু পরিবহনে রাস্তায় সৃষ্টি হয়েছে বড় বড় খানাখন্ড, বেড়েছে দুর্ঘটনার ঝুঁকি। ড্রেন ভরাট হয়ে সামান্য বৃষ্টিতেই সড়ক ও বিদ্যালয় চত্বর প্লাবিত হচ্ছে। ২৩ নম্বর পিতলগঞ্জ ও ব্রাহ্মণখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বলেছেন, পানিবন্দী হয়ে টয়লেট অচল হয়ে যায়। শিক্ষার্থীরা ধুলা ও শব্দ দূষণে ঠিকমতো পড়াশোনাও করতে পারে না। অভিযোগ রয়েছে এই ব্যবসায় পুরো নিয়ন্ত্রণ অলিউল্লাহ ভুট্টু, আনিসুর, লুৎফার, সুলতান, রিটন প্রধান, নজরুল সহ অন্তত ২০ জন প্রভাবশালীর হাত। প্রতিদিন কোটি কোটি টাকা হাত বদল হলেও সরকারের রাজস্ব হারাচ্ছে বিপুল অঙ্কে। স্থানীয়দের দাবি, এই অর্থের বড় অংশ চলে যাচ্ছে কিছু রাজনৈতিক নেতা ও অসাধু কর্মকর্তার পকেটে। সমস্যার কারণে বড় বড় গাড়ি চলে, অনেক ট্রাক বড় বড়, আমরা মনে করেন ৫ হাত ৬ হাত খুশ হয়ে গেছে গাড়ি, মনে করেন যে ২-১ বার আমরা উল্লেও গেছে গা। বৃষ্টির মাঝে পানি অনেক জমে, এক সাইড দেখেছে গাড়ি অনেক উল্লাইছে। মনে করেন যে সাধারণ মানুষের অনেক স্যার অনেক সমস্যা। স্কুলের ইরা যায়, ছাত্রছাত্রী যায়, এগো সমস্যা। রাস্তাঘাট বৃষ্টি নামলে অনেক সমস্যা হয়। যেমন রাস্তাঘাট ভাঙ্গা, এই কারণে আমাদের ক্ষেত্রে খুব কষ্ট হয়ে যাচ্ছে। যেমন শিমুলিয়ার আগে ওখানে ওই একই অবস্থা। এটা আপনাদের আপনার বালির কারণে, এই কারণে রাস্তাটা ভাঙে যাচ্ছে। রাজুক ও উপজেলা প্রশাসন জানিয়েছে, অবৈধ দখল উচ্ছেদে অভিযান চালানো হবে শীঘ্রই। আমি চিঠিটা পেয়েছিলাম, এটি আমরা মাঝখানে উদ্যোগ নিয়েছিলাম যে বালুর যে ৪টি ওখানে অবৈধভাবে যে তারা বালুর ব্যবসা করছেন সেটি বন্ধ করার পরিকল্পনা করেছিলাম। বাট অতিবৃষ্টি নানা কারণে আমরা অভিযানটি চালাতে পারিনি। বাট আমরা আশা করছি যে আগামী সপ্তাহের মধ্যে আমাদের ম্যাজিস্ট্রেট যাবে, পুলিশ যাবে, যে আমরা এটি বন্ধ করে দিব এবং এটার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। অবৈধ অত কোনো ডকুমেন্ট আছে, কোনো এগ্রিমেন্ট করা হয়েছে, ওকে কোনো ভাড়া দেওয়া হয়েছে, এমনি নিজেরা করে কি করতেছে। আমরা যে উচ্ছেদের জন্য আমরা পুলিশ প্রশাসনকে চিঠি দিয়েছি আর কি, আর আমরা শীঘ্রই আমরা তবে স্থানীয়দের আশঙ্কা, রাজনৈতিক প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ায় এই ব্যবসা যদি থামানো না যায়, তবে পূর্বাচলের এই দুর্ভোগ দীর্ঘস্থায়ী হবে।
মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।